ভাইয়া বাদাম কত টাকা মন? 4500। 4500। হ্যাঁ ফাঁকা আছে, চলে যান, রং সাইডটা চলে যান। বাদাম বিক্রি করতে হবে যে কোনো মূল্যে। পঞ্চগড়ে আল্লাহর রহমতে এবারে বাদামের বাম্পার ফলন হয়েছে। সবে মাত্র ভোর হয়েছে, ফজরের আজানের পর সবে মাত্র ভোর হয়েছে। তো এই মুহূর্তে স্থানীয় যে কৃষকরা আছে তাদের উৎপাদিত বাদাম এই হাটে উঠাইতেছে। প্রত্যেক শনিবারে এই হাটটি হয়ে থাকে বাদামের সিজনে। বর্তমানে বাদামের রেট চলতেছে 4500 5000 টাকা মন। এই যে প্রান্তিক কৃষকেরা ভ্যানে করে, কেউ সাইকেলে করে, কেউ মোটর সাইকেলে, যে যেভাবে পারতেছে হাটে নিয়ে আসতেছে তাদের উৎপাদিত ফলনগুলো। অনেকে সিরিয়ালি পাইতেছে না, মানে হাটে প্রবেশের জন্য এত ভিড় লেগে আছে। আল্লাহর রহমতে পঞ্চগড়ে এবার বাদামের প্রচুর ফলন হয়েছে। এখানে আসলে কোটি কোটি টাকার বাণিজ্য। প্রতি মন বাদাম যদি 4000 টাকা মনও ধরি, তাহলে এখানে প্রায় কোটি টাকার মতো বাদাম বেচা কিনা হবে আজকে। ওই যে দেখতে পাচ্ছেন সূর্য সবে মাত্র উঠতেছে পূর্ব দিক থেকে। কৃষকেরা তাদের উৎপাদিত বাদাম হাটে বিক্রি করছে, আর তার সাথে যারা সিজনাল পাইকার আছে তারা এই যে বাদামগুলো কিনতেছে, কিনে স্টক করতেছে, হয়তো তারা অনেক দূর দূরান্তে পাঠাবে। এই যে ওইখানে সালা বিছায় রাখছে, বাদাম কিনতেছে আর ওইখানে নামায় রাখতেছে। এত পরিমাণ বাদাম উঠছে হাটে, মানে পুরা জ্যাম লেগে আছে, শুধু বাদাম আর বাদাম, যেদিকে চোখ যায় শুধু বাদাম আর বাদাম। তার সাথে এই যে দেখতে পাচ্ছি এখানে কৃষকরা হালকা নাস্তা করার জন্য ব্যবস্থা আছে এখানে। মাশাআল্লাহ, দেখছেন শুধু বাদাম আর বাদাম। এখানে প্রায় আজকে অর্ধ কোটি টাকার মতো বাণিজ্য হবে এরকম আশা করা যায়। এই যে আমরা যেরকম খড়ের বালা দিয়ে রাখি, এখানে তারা বাদামের বালা দিয়ে রাখছে। আমি অবশ্য গত ট্রিপে 10 কেজি নিয়ে গেছি খাওয়ার জন্য। মাশাআল্লাহ, ভোর হওয়ার সাথে সাথে যেরকম প্রান্তিক কৃষকেরা আসতেছে, আরও কৃষকেরা আসবে বাদাম বিক্রি করবে। মানে এখানে পুরোটা বাদামের হাট, কোটি কোটি টাকার ব্যবসা। এখানে যে জমিগুলো দেখতে পাচ্ছেন অল্প বৃষ্টিতে ভিজে আছে, স্যাঁতস্যাঁতে জমিগুলো, এগুলো কিন্তু বাদাম আবাদ করছে তারা। এখন আবার ধান লাগাইতেছে, কেউ অন্যান্য ফসলাদি আবাদ করতেছে। আসলে এই পঞ্চগড়ের মাটি এতটাই উর্বর, এখানে অনেক ফসল হয়ে থাকে, মানে 12 মাসই আর কি তারা আবাদ করে থাকে। আমাদের টাঙ্গাইলের মতো সিজনে তারা 2 বার আবাদ করে না, তারা আল্লাহর রহমতে 12 মাসই আবাদ করে। এই যে এখানে বাদাম ছিল, ওনারা ধান লাগাইছে, কেটে বাদাম উঠানোর পর ধান লাগাইছে। তো সময় সংকুলনের কারণে আজকে আমি হাটের রিভিউটা দিতে পারলাম না। যদি কখনো ভাগ্যে থাকে তাহলে পুরো হাট আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখেন আরও আসতেছে, এই যে বাদামওয়ালারা আসতেছে, ভ্যান বোঝাই করে বাদাম নিয়ে আসতেছে, কেউ সাইকেলে, কেউ অটোতে, কেউ ভ্যানে। তাইলে প্রতি শনিবারে যদি এরকম হাট হয়, তাইলে তো মানে বাদামের সিজনে যতগুলো শনিবার আছে এখানে প্রায় কোটি টাকার উপরে বেচা কেনা হয়। অর্থনীতি আসলে কৃষির উপরেই নির্ভরশীল। প্রধান আর্থিক চালিকা শক্তি হচ্ছে এদের কৃষিকাজ। এরা প্রচুর পরিমাণে পরিশ্রম করে থাকে। এদের একটা বিষয় খেয়াল করলে আপনারা দেখতে পাবেন, বিশেষ করে উত্তরাঞ্চল থেকে, যেমন পঞ্চগড়, ঠাকুরগাঁ, তারপর হচ্ছে বগুড়া, তারপর হচ্ছে রংপুর, কুড়িগ্রাম, এইসব অঞ্চল থেকে আমাদের অঞ্চলে টাঙ্গাইলে সাধারণত সিজনাল শ্রমিকগুলো যায় কাজ করতে। আসলে আমরা ওইভাবে তাদের মূল্যায়ন করি না, কিন্তু তারা এতটাই পরিশ্রমী যে তারা নিজেদের কাজ শেষ করে আগে, তারপর দিনমজুর হিসাবে অন্য কোথাও কাজ খুঁজতে যায়। আসলে তারা এতটাই পরিশ্রমী। আর এইসব এলাকার মানুষদের শরীরে রক্তে ঘামে মিশে আছে কাজ। এরা কাজ বলতে শুধু কাজই বোঝে, তো অন্য কিছু বোঝে না। কাজ করলে পেটে ভাত যাবে এরকম। এদের টাকা সম্পদ আছে, এদের অনেক সম্পদ আছে, জমিও আছে, কিন্তু এরা কখনো মানে বিলাসিতা করে না। বেশিরভাগ মানুষই আমরা দেখি যে সবাই কাজকর্ম করে খায়, আমাদের মতো ফুটানি করে চলে না, এরা সবাই কাজ করে। এই যে দেখতে পাচ্ছেন প্রায় 2 কিলোমিটার গাড়ি চালিয়ে আসছি। এই যে দেখেন, এই যে এখনো ভ্যান যাইতেছে, বাদাম উঠবে। সকালবেলা মানে সারা রাত্রি ঘুমাই নাই, এলেঙ্গা থেকে গাড়ি চালিয়ে আসতেছি। পঞ্চগড় থেকে এখন প্রায় 14 কিলোমিটার দূরে আছি।
চোখে প্রচুর ঘুম ছিল, হ্যাঁ এই বাদামের হাটটি এইভাবে দেখার পর ঘুম নিমিশেই চলে গেছে। অনেক ভালো লাগলো বিষয়টি দেখে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়াই করি। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।